আল্লাহ তাআলা সূরা হুমাযার ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করে বলে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ ওই ব্যক্তি যেই ব্যক্তি সামনে এবং পিছনে মানুষের গীবত করে। ওই ব্যক্তির দুর্ভোগ যেই ব্যক্তি পশ্চাতে এবং সম্মুখে মানুষের গীবত নিন্দা করে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করেন না যেই ব্যক্তি মানুষের গীবত শিকায়ত করে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করেন না যে ব্যক্তি মাল সম্পদ জমা করে কিন্তু খরচ করে না, ওয়া আদ্দাদা সে গণনা করে রেখে দেয়। এখানে মুফাসসিরে কেরামরা বলেন যে হুমাযা এবং লুমাযা, এই হুমাযার অর্থ মুফাসসিরে কেরামরা তুলেছেন যে মানুষকে গীবত শিকায়ত করা তার সামনে, আর লুমাযা অর্থ গীবত শিকায়ত করা তার পিছনে। আবার কিছু কিছু মুফাসসিরে কেরাম এটাও বলেছেন যে মুখ এবং চোখের ইশারা দ্বারা গীবত শিকায়ত করাকে হুমাযা বলা হয়েছে, এবং সরাসরি তাকে গীবত করা লুমাযা বলা হয়েছে। ইশারার মাধ্যমে গীবত করা হুমাযা এবং হাত দ্বারা গীবত করা এটা হচ্ছে লুমাযা। ওই রকম ভাবে আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যেই ব্যক্তি মাল সম্পদ জমা করে, জমা করা, যেই ব্যক্তি তার মাল সম্পদ জমা করলো, ওয়া আদ্দাদা এবং গণনা করে রাখলো কিন্তু সে খরচ করে না। অর্থাৎ মাল জমা করা এটা কোনো দোষ নয়, কিন্তু মাল জমা করার পরে যখন তার মাল নিসাব পরিমাণ হয়ে যাবে তখন আল্লাহ তাআলার রাস্তায় তাকে যাকাত প্রদান করতে হবে, তাকে দান সাদকা করতে হবে, তাহলে তার মাল জমাতে কোনো অসুবিধা নাই। আর যদি কারণের মতো সে মাল জমাতেই থাকে, কোনো যাকাত না দেয়, তাহলে এখানে সমস্যা হয়েছে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ওই ব্যক্তি মাল জমা করে আর ধারণা করে যে এই মাল তাকে উমর করে রাখবে, এই মালের কারণে তার কখনো মৃত্যু আসবে না, এই মাল তাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবে। ইয়াহসাবু আন্না, তারা ধারণা করে মালাহু আখলাদা, তাকে উমর করে রাখবে তার মাল সম্পদ। কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা, আল্লাহ তাআলা তাদের জবাবে বলেন যে কাল্লা, কখনোই নয়, লা ইউবাদান্না ফিল হুতামা, তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি হুতামা নামক জাহান্নাম। অর্থাৎ যারা মাল জমা করে এবং ধারণা করে যে এই মাল তাদের উমর করে রাখবে, তাদের মৃত্যু আসবে না, এই মাল তাদেরকে বাঁচিয়ে রাখবে, কিন্তু না, কাল্লা কখনোই নয়, তাদেরকে আমি হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করব। মুফাসসিরে কেরামরা বলেন হুতামা নামক জাহান্নাম এমন জাহান্নাম যেই জাহান্নামের কথা মানুষ কখনো কল্পনায় আনে না, মানুষের মস্তিষ্ক দ্বারা কখনো সে ভাবে নাই, চিন্তা ভাবনা করে নাই, তার অন্তর দ্বারা কখনো সে অনুভব করে নাই যে হুতামা নামক জাহান্নাম এমন হতে পারে। ওমা আদরাকা মাল হুতামা, হুতামা যে কি জাহান্নাম তুমি কি জানো? কোন জিনিস তোমাকে হুতামা জাহান্নামের সংবাদ দিয়েছে? নাদাল্লাহিল মুকাদা, হুতামা নামক জাহান্নাম হলো এমন যেই জাহান্নাম আল্লাহ তাআলা তার নিজের হাতে জ্বালিয়েছে। অর্থাৎ জাহান্নামের আগুন, একটা আগুনের নাম হুতামা, জাহান্নামের নাম হুতামা, যেই আগুন আল্লাহ তাআলা নিজের হাত দ্বারা জ্বালিয়েছেন। মুফাসসিরে কেরাম বলেন দুনিয়ার আগুন যদি একদিকে জ্বালানো হয়, মানুষের শরীরের একদিকে জ্বালানো হয়, তো মানুষের শরীরের ওই অংশটা পড়ে এবং ওই অংশটাই যন্ত্রণা করে। কিন্তু জাহান্নামের আগুন এমন আগুন যে আগুন আল্লাহ তাআলা জ্বালিয়েছেন, ওই আগুন যদি পায়ের এক কোণায় জ্বালানো হয় তো কলিজা পর্যন্ত আগুন পৌঁছায় যায়। আর দুনিয়ার আগুন মানুষকে পুরাইতে পুরাইতে তাকে এক সময় মৃত্যুবরণ পর্যন্ত নিয়ে আসে, অর্থাৎ সে পড়তে পড়তে এক সময় সে মৃত্যুবরণ করে। কিন্তু জাহান্নামের আগুন এমন হবে, হুতামার আগুন এমন হবে যে লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, সে ওই আগুনের দ্বারা মরবে না। আলহামদুলিল্লাহি হাদানা ইসলাম আল্লাযী নাযালা আল-কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ওয়া খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং এই মানুষের দুইটা স্থান বানিয়েছেন। মানুষ সৃষ্টির পরে এই মানুষ যখন আবারও তার কাছে ফিরে যাবে তখন এই মানুষের জায়গা হবে দুইটা, একটা হবে জান্নাত আর একটা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির আগে জান্নাত এবং জাহান্নাম বানিয়ে বান্দাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তো আল্লাহ তাআলা যেমন মানুষদের কিছু মানুষ রয়েছে, মানুষের ভিতরে কিছু পুরুষ এমন রয়েছে যারা জান্নাতে যাবে, আবার কিছু পুরুষ এমন রয়েছে তারা জাহান্নামে যাবে। কিছু মহিলা এমন রয়েছে যারা জান্নাতে যাবে, কিছু মহিলা এমন রয়েছে যারা জাহান্নামে যাবে। তো আল্লাহ তাআলা সূরা হুমাযার ভিতরে জাহান্নামীদের অবস্থান সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে নিকৃষ্টতম জাহান্নামী কারা হবে। আল্লাহ তাআলা হুমাযার ভিতরে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা হুমাযার ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করে বলে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ ওই ব্যক্তি যেই ব্যক্তি সামনে এবং পিছনে মানুষের গীবত করে। ওই ব্যক্তির দুর্ভোগ যেই ব্যক্তি পশ্চাতে এবং সম্মুখে মানুষের গীবত নিন্দা করে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করেন না যেই ব্যক্তি মানুষের গীবত শিকায়ত করে। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করেন না যেই ব্যক্তি মাল সম্পদ জমা করে কিন্তু খরচ করে না। ওয়া আদ্দাদা, সে গণনা করে রেখে দেয়। এখানে মুফাসসিরে কেরামরা বলেন যে হুমাযা এবং লুমাযা, এই হুমাযার অর্থ মুফাসসিরে কেরামরা তুলেছেন যে মানুষকে গীবত শিকায়ত করা তার সামনে, আর লুমাযা অর্থ গীবত শিকায়ত করা তার পিছনে। আবার কিছু কিছু মুফাসসিরে কেরাম এটাও তুলেছেন যে মুখ এবং চোখের ইশারা দ্বারা গীবত শিকায়ত করাকে হুমাযা বলা হয়েছে এবং সরাসরি তাকে গীবত করা লুমাযা বলা হয়েছে। ইশারার মাধ্যমে গীবত করা হুমাযা এবং হাত দ্বারা গীবত করা এটা হচ্ছে লুমাযা।
তো এরকম ভাবে আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যেই ব্যক্তি মাল সম্পদ জমা করে, জমা করা, যেই ব্যক্তি তার মাল সম্পদ জমা করলো, ওয়া আদ্দাদা এবং গণনা করে রাখলো, কিন্তু সে খরচ করে না। অর্থাৎ মাল জমা করা এটা কোনো দোষ নয়, কিন্তু মাল জমা করার পরে যখন তার মাল নিসাব পরিমাণ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলার রাস্তায় তাকে যাকাত প্রদান করতে হবে, তাকে দান সদকা করতে হবে। তাহলে তার মাল জমাতে কোনো অসুবিধা নাই। আর যদি কারুনের মতো সে মাল জমাতেই থাকে, কোনো যাকাত না দেয়, তাহলে এখানে সমস্যা হচ্ছে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ওই ব্যক্তি মাল জমা করে আর ধারণা করে যে এই মাল তাকে উমর করে রাখবে, এই মালের কারণে তার কখনো মৃত্যু আসবে না, এই মাল তাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবে। ইয়াহসাবু আন্না, তারা ধারণা করে মালাহু আখলাদা, তাকে উমর করে রাখবে তার মাল সম্পদ। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, আল্লাহ তাআলা তাদের জবাবে বলেন যে কাল্লা, কখনোই নয়, লা ইউনবাযান্না ফিল হুতামা, তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি হুতামা নামক জাহান্নাম। অর্থাৎ যারা মাল জমা করে এবং ধারণা করে যে এই মাল তাদের উমর করে রাখবে, তাদের মৃত্যু আসবে না, এই মাল তাদেরকে বাঁচিয়ে রাখবে, কিন্তু না, কাল্লা, কখনোই নয়, তাদেরকে আমি হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করব। মুফাসসিরে কিরামরা বলেন, হুতামা নামক জাহান্নাম এমন জাহান্নাম, যেই জাহান্নামের কথা মানুষ কখনো কল্পনায় আনে না, মানুষের মস্তিষ্ক দ্বারা কখনো সে ভাবে নাই, চিন্তা ভাবনা করে নাই, তার অন্তর দ্বারা কখনো সে অনুভব করে নাই যে হুতামা নামক জাহান্নাম এমন হতে পারে। ওমা আদরাকা মাল হুতামা, হুতামা যে কি জাহান্নাম তুমি কি জানো? কোন জিনিস তোমাকে হুতামা জাহান্নামের সংবাদ দিয়েছে? নাদাল্লাহিল মুকাদা, হুতামা নামক জাহান্নাম হলো এমন যেই জাহান্নাম আল্লাহ তাআলা তার নিজের হাতে জ্বালিয়েছে। অর্থাৎ জাহান্নামের আগুন, একটা আগুনের নাম হুতামা, জাহান্নামের নাম হুতামা, যেই আগুন আল্লাহ তাআলা নিজের হাত দ্বারা জ্বালিয়েছেন। মুফাসসিরে কিরাম বলেন, দুনিয়ার আগুন যদি একদিকে জ্বালানো হয়, মানুষের শরীরের একদিকে জ্বালানো হয়, তো মানুষের শরীরের ওই অংশটা পড়ে এবং ওই অংশটাই যন্ত্রণা করে। কিন্তু জাহান্নামের আগুন এমন আগুন, যে আগুন আল্লাহ তাআলা জ্বালিয়েছেন, ওই আগুন যদি পায়ের এক কোণায় জ্বালানো হয়, তো কলিজা পর্যন্ত আগুন পৌঁছায় যায়। আর দুনিয়ার আগুন মানুষকে পুরাইতে পুরাইতে তাকে এক সময় মৃত্যুবরণ পর্যন্ত নিয়ে আসে, অর্থাৎ সে পড়তে পড়তে এক সময় সে মৃত্যুবরণ করে। কিন্তু জাহান্নামের আগুন এমন হবে, হুতামার আগুন এমন হবে যে লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, সে ওই আগুনের দ্বারা মরবেও না, বাঁচবেও না, এমন অবস্থা হয়ে যাবে যে মরার পর্যায়ে চলে আসবে, অথচ সে মরবে না, আবার কেমন যেন সে বাঁচবেও না। ওয়ালা ইয়ামুতু, সে মরবে না, ওয়ালা ইয়াহইয়া, সে বাঁচবেও না। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, তাকে তার হৃদয়কে গ্রাস করে রাখবে, ওই আগুন তার হৃদয়কে, জাহান্নাম তার হৃদয়কে গ্রাস করে রাখবে। ইন্নাহা আলাইহিম মুসালা, নিশ্চয় তাদেরকে বেষ্টন করে রাখবে, ফি আমাদিন মুমাদ্দাদা, অর্থাৎ দীর্ঘস্থায়ী স্তম্ভ সমূহ দ্বারা তাদেরকে সেখানে বেঁধে রাখা হবে। মুফাসসিরে কিরামরা বলেন যে দীর্ঘস্থায়ী স্তম্ভ হলো অনেক বড় বড় লম্বা লম্বা পেরেক, এই পেরেক দ্বারা তাদেরকে ওই জাহান্নামের ভিতরে পুঁতে রাখা হবে। তারা সেখান থেকে নড়াচড়া করতে পারবে না, কোথাও তারা যাইতে পারবে না, এই পেরেক দ্বারা তাদেরকে সেখানে পুঁতে রাখা হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হুমাজা দিয়ে বুঝাইছেন যে জাহান্নামের ব্যক্তিদের কিছু গুনাহগুণ, জাহান্নামী ব্যক্তিদের কিছু আমল,